ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আলোচনা করব স্যালারি শিটের পার্ট 2। আমি 1 নম্বর পার্টে আলোচনা করেছিলাম এ পর্যন্ত এই টেবলটি এবং বেসিক স্যালারি থেকে ইন্ডিয়ান স্যালারি পর্যন্ত এই পর্যন্ত একটা টেবল আমি তৈরি করে রেখেছি। আজকে আলোচনা করব এখানে ফর্মুলা ইউজ করে শুধু স্যালারি শিটটা তৈরি করে দেখাবো, এবং এখানে কিছু কাজ বাকি আছে। যেহেতু আমি এই দুটি রোয়ের সমন্বয়ে এই লেখাটি লিখবো, এটি করা হয়নি সেদিন, আজকে এটি করে দিচ্ছি। এই যে এখানে সিলেক্ট করবেন, এখানে মার্জিন সেন্টার তৈরি করবেন, এখানে সিলেক্ট করে মার্জিন সেন্টার করবেন, এখান থেকে সিলেক্ট করে এখানে মার্জিন সেন্টার করবেন, তারপর সমস্তটা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে এই অ্যালাইনে ক্লিক করলেই এটি হয়ে যাবে। এখন আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো। তো বন্ধুরা, এই পার্টটি দেখার আগে অবশ্যই 1 নম্বর পার্টটি দেখবেন, তাহলে এটি কীভাবে তৈরি করা হয়েছে, অ্যাটেন্ডেন্স শিটটি কীভাবে তৈরি করা হয়েছে, এবং এটি এই যে ফ্রি স্প্যানেজ, এটি কীভাবে তৈরি করা হয়েছে, এটি 1 নম্বর পার্টে আলোচনা করা হয়েছে। একটি জিনিস আপনাদের সঙ্গে আলাপ করে নেই, সেটি হচ্ছে যে এক্সেল শিটে যদি আপনারা কোনো ফর্মুলা ইউজ করেন, অবশ্যই ইকুয়াল সাইনকে কল করতে হবে। তাই ইকুয়াল সাইন আমি দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি যেহেতু পার ডে স্যালারি বাইর করব, পার ডে স্যালারি বাইর করতে হলে বেসিক স্যালারি ক্লিক করতে হবে, ডিভাইডেড আমি কত দিনের, অর্থাৎ 31 দিনের, এই জন্য 31, এরপরে এন্টার যদি করি তাহলে 1 দিনের স্যালারি এখানে বাইর হয়ে গেল। এরপর বন্ধুরা, মাউসের কার্সার এখানে রেখে এরকম চিহ্ন যখন শো করবে, লেফট বাটন চেপে ধরে টান দেবেন, তাহলে প্রত্যেকের কিন্তু 1 দিনের স্যালারি বাইর হয়ে আসবে। এরপর বন্ধুরা আরেকটি জিনিস দেখুন, যে এখানে দশমিকের পরে কিছু সংখ্যা দেখা যাচ্ছে প্রত্যেকটির, এটি কীভাবে ডিলিট করবেন। এই যে দেখুন, এখানে মাউস পয়েন্টার রাখলে এই যে ডিক্রিজ ডেসিমেল দেখাচ্ছে, এখানে যদি সিলেক্ট অবস্থায় এখানে ডাবল এভাবে ক্লিক করতে থাকেন, তাহলে কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলি এভাবে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি। ইকুয়েশন কল করি টোটাল প্রেজেন্ট, এখানে কাউন্টিভ ফর্মুলাটি আমি ইউজ করব, COUN কাউন্টিভ। এখানে টাইপ করলেই এই সূত্রটি চলে আসবে। এখানে যে কাউন্টিভ, এখানে মাউস রেখে যে ডাবল ক্লিক করেন, ফর্মুলাটি এখানে চলে আসবে। বন্ধু এখানে রেঞ্জ বলতে টোটাল প্রেজেন্ট, এই এখান থেকে শুরু করিয়া এইভাবে সিলেক্ট করে নেবেন। এই পর্যন্ত সিলেক্ট করে দেন। বন্ধু এখানে কমা দেওয়া আছে, আমি কমা দিই, এরপর ইনভার্টেড কমা, শিফট চেপে ধরে ইনভার্টেড কমা নিয়ে আসবেন, কিবোর্ডের শিফট চেপে ধরে। এরপর যেহেতু আমি প্রেজেন্ট বাইর করবো, এখানে পি দেবেন, আবার শিফট চেপে ধরে ইনভার্টেড কমা দেবেন, এরপরে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেন, তাহলে কিন্তু 23 দিন আসলো টোটাল প্রেজেন্ট। বন্ধুরা 1 নম্বর পার্টে আমি বলেছিলাম যে প্রথম যিনি কর্মচারী সিইও, ওনাকে কিন্তু 3 দিন অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে, এবং কনফার্ম 3 দিন। এই কনফার্ম থাকার কারণে আমি এই ফর্মুলাটা যে ইউজ করতেছি, এই ফর্মুলাটা আমরা কনফার্ম বুঝতে পারবো যে আসলে ঠিক আছে কিনা। তো 23 দিন যদি টোটাল প্রেজেন্ট হয়, 3 দিন আমি অ্যাবসেন্ট করে দিয়েছি, 23 দিন আর 3 দিন 26 দিন, আর অফ ডে আছে, অর্থাৎ এই জানুয়ারি মাসটা কিন্তু 5টা ফেব্রুয়ারি আছে, 5টা অফ ডে আসতেছে। এই 5 দিন আর এখানে 26 দিন, 31, টোটাল 31। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তো 23 দিন হলো টোটাল প্রেজেন্ট। এখানে এই যে মাউসের কার্সার রেখে যদি এইরকম প্লাস চিহ্ন শো করে, এভাবে টান দেবেন, লেফট বাটন চেপে ধরে, প্রত্যেকের কিন্তু টোটাল প্রেজেন্ট বাইরে আসবে। এরপর বন্ধুরা এখানে আমরা টোটাল অ্যাবসেন্ট বাইর করব। এখানে আবার ইকুয়েশনকে কল করি এবং কাউন্টিভ সূত্রটা, ওই কাউন্টিভ সূত্রটি প্রয়োগ করি। বন্ধুরা এখানে আবার সে রেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রেঞ্জ। এরপর কমা, ইনভার্টেড কমা, দেখা যাচ্ছে না, এদিকে টান দিয়ে নেই,
এই যে ইনভার্টেড কমা, যেহেতু অ্যাবসেন্ট বাইর করবো এ, আবার ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 3 দিন অ্যাবসেন্ট বাইরে হলো, এবং আমরা জানি যে 3 দিন অ্যাবসেন্ট। প্রথম পার্টে আমি বলেছি যে 3 দিন এই কর্মচারীকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। কনফার্ম 3, তাহলে ফর্মুলাটি অবশ্যই কারেক্ট আছে। এখানে মাউস কার্সার রেখে যদি টান দেন এভাবে ধরে, প্রত্যেকেরই অ্যাবসেন্ট বাইরে হয়। এরপর বন্ধুরা অফ ডে, অফ ডে বাইর করতে গেলে যদি ইকুয়াল সাইন ইনক্লুড করি এবং কাউন্ট টিপ, COUN কাউন্ট, এই যে কাউন্ট টিপ এখানে ডাবল ক্লিক করি, ঠিক একইভাবে রেঞ্জটা সিলেক্ট করি আমি। এটি আর একভাবে করা যায়, সেটা হলো কপি পেস্ট করে কিন্তু করা যায়। তো আমি সরাসরি এটা দেখে দিলাম। দেখুন, যেহেতু এখানে কমা চাইছে, কমা ইনভার্টেড কমা কল করতে হবে। যেহেতু অফডের মধ্যে কোনো লেটার ইউজ করা হয়নি, যে টোটাল অফডের মধ্যে কোনো লেটার, যে প্রেজেন্ট পি এবং একটু অ্যাবসেন্টে যে এ লেটার ব্যবহার করা হয়েছে, এখানে কোনো লেটার ব্যবহার করা হয়নি, এই জন্য ফাঁকা রাখতে হবে। আরেকটা ইনভার্টেড কমা নিই আমরা, নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করি। তাহলে দেখুন 5 দিন আমাদের অফ ডে। তাই বন্ধুরা এইভাবে টান দেবেন, 5 দিন অফ ডে বাইরে। এরপর আমরা যেটা কাজ করব, যে কাজটি করব সেটি হচ্ছে টোটাল পেড ডে। টোটাল পেড ডে আমি যেখানে স্যালারি তৈরি করতেছি, এখানে টোটাল পেড ডেটা বাইর করতে গেলে এই অফ ডেটা কিন্তু যোগ হবে, টোটাল প্রেজেন্টের সঙ্গে এই অফ ডেটা যোগ হবে। কারণ অফ ডেট টাকা কিন্তু আমাদের কাটা হবে না, অফ ডেট টাকা কিন্তু আমাদেরকে দেওয়া হবে। এই কারণে এই অফ ডেট স্যালারি নিয়ে আর টোটাল প্রেজেন্ট যে 23 দিন, 23 দিনের সঙ্গে 5 দিন যোগ করলে টোটাল পেড ডে বাইর হবে। তো ইকুয়েশনকে কল করি, 23 দিন প্লাস 5 দিন, তাহলে এন্টার প্রেস করলে 28 দিন বাইর হবে। এভাবে আপনারা টোটাল পেড ডে বাইর করে নেবেন। আচ্ছা, পেড বেসিক। এখন এই 28 দিনে তাকে কত স্যালারি দেওয়া হবে, এটি বাইর করতে গেলে ইকুয়াল সাইন, একদিনের স্যালারি হচ্ছে আপনার যে পার ডে স্যালারি হচ্ছে এটা সিলেক্ট করতে হবে, ইন্টু দিতে হবে, এবং এখানে 28 দিনের স্যালারি হবে। এবার এন্টার প্রেস করুন। তো এটি হচ্ছে তার পেড বেসিক। ঠিক একইভাবে এইভাবে সিলেক্ট করে দিন, প্রত্যেকের পেড বেসিক বাইরে হয়ে যাবে। দশমিকের পরের সংখ্যাগুলো এইভাবে ক্লিক করে মিশিয়ে দিবেন। হাউস রেন্ট, বন্ধুরা আমি এখানে হাউস রেন্ট ধরবো 5%, মেডিকেল অ্যালাউন্স ধরবো 4%, আর গ্রোস স্যালারি যেটা প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডে কিন্তু আমি দেবো 3%। তাহলে এখানে যদি 5% আমি দিই, তাহলে ইকুয়াল সাইন কল করি, করার পরে এই হাউস রেন্টটা কিন্তু বেসিক স্যালারির উপরে ডিপেন্ড করে। তো এখানে বেসিক স্যালারি ক্লিক করতে হবে, তারপরে ইন্টু দিতে হবে, এখানে ইন্টু দেই, ইন্টু দেওয়ার পরে 5, তারপর পার্সেন্টেজ, কিবোর্ডের শিফট চেপে ধরে পার্সেন্টেজের উপরে চিহ্নে ক্লিক করে চলে আসবে। এরপরে এন্টার প্রেস করুন। এই 2500 টাকা কিন্তু তার কি হাউস রেন্ট, এই টাকাটা তিনি পাবেন, হাউস রেন্ট পাবেন। এবার মেডিকেল অ্যালাউন্স, এখানে ইকুয়েশন কল করুন। ঠিক একইভাবে বেসিক স্যালারি সিলেক্ট করুন, সিলেক্ট করবেন, দেন ইন্টু দেবেন, আমি 4% ধরবো, 4 টাইপ করে শিফট চেপে ধরে পার্সেন্টেজ, এরপরে এন্টার প্রেস করবেন। এরপর ঠিক একইভাবে এখানে চেপে ধরে টান দেবেন, প্রত্যেকেরই মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাবে। এরপর বন্ধুরা এখানে গ্রোস স্যালারি, গ্রোস স্যালারিটা কীভাবে বাইর করবেন, এই যে পেড বেসিক, পেড বেসিকের সঙ্গে হাউস রেন্ট প্লাস হবে, তার সঙ্গে মেডিকেলটা প্লাস হবে। এই ইকুয়েশন কল করুন, তারপর পেড বেসিক সিলেক্ট করুন, প্লাস হাউস রেন্ট, আলহামদুলিল্লাহ, প্লাস মেডিকেল অ্যালাউন্স। এবার এন্টার প্রেস করুন, আপনার কিন্তু গ্রোস স্যালারিটি বাইরে আসবে। এরপর বন্ধুরা এভাবে চেপে ধরে টান দেবেন, প্রত্যেকের গ্রোস স্যালারি তৈরি হবে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড আমি 3% ধরবো। প্রভিডেন্ট ফান্ড বাইর করতে হলে অবশ্যই বেসিক স্যালারি সেট করতে হবে, এটি বেসিক স্যালারির উপরে ডিপেন্ড করে। বন্ধুরা এখানে ইন্টু দেবেন,
3 দিবেন, শিফট চেপে ধরে পার্সেন্টেজ দিবেন, এন্টার প্রেস করবেন। তাহলে 1500 টাকা হচ্ছে এর প্রভিডেন্ট ফান্ড। এইভাবে প্রত্যেকেরই প্রভিডেন্ট ফান্ড চেপে ধরে বাইর করবেন। এখন ইনহ্যান্ড স্যালারি, অর্থাৎ হাতে স্যালারি আসা পর্যন্ত যে কাজগুলি এগুলি কিন্তু সমাপ্ত হচ্ছে। এখান থেকে ইকুয়াল সার্কেল করুন। বন্ধুরা, এই প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু আপনাকে দিবে না, তাহলে এটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। গ্রোস স্যালারি থেকে মাইনাস করতে হবে প্রভিডেন্ট ফান্ড। এখন যদি এন্টার প্রেস করি, বন্ধুরা এই স্যালারিটা কিন্তু আপনি একদম সর্বশেষে হাতে পাবেন, এই স্যালারিটি। তো আশা করি বন্ধুরা যে একটি স্যালারি শিট কীভাবে তৈরি করবেন বুঝতে পেরেছেন। ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকুন। আজকের মতো এখানে রাখছি। খোদা হাফেজ।